হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখুন আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর বাঁধাকপি, টমেটো, গাজর কেটে ৩টা ডিম একটু লবণ দিয়ে মিক্স করে নিছি। এবার আমি ডিম ৩টা ভালো করে ভেজে নেব। দেখুন এই তো আমি কড়াই বসিয়ে দিছি। ডিমটা দিয়ে ভেজে নিলাম। এই তো একটা ডিম ভাজা হয়ে গেছে। এই তো দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সবগুলো ডিম আমি একই নিয়মে ভেজে নিছি। এবার দেখুন এখানে আমি ঘরে বানানো মেয়োনিজ নিয়ে নিছি, শসা টমেটো কেটে নিছি। এবার দেখুন মেয়োনিজ দিয়ে আমি একটা সস বানিয়ে নেব, মেয়োনিজ আর টমেটো সস মিক্স করে। এবার দেখুন মেয়োনিজের মধ্যে আমি টমেটো সসটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিক্স করে নেব। এইভাবে যদি বার্গারের সসটা বানানো হয় অসম্ভব মজা হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই তো দেখুন সসটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার বার্গারটা বানানোর জন্য আমি এখানে একটা রুটি নিয়ে নিছি। এবার রুটিটা মাঝ বরাবর কেটে নিয়ে 2 ভাগ করে নিছি। এবার ওই সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিলাম। এবার সসটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি এগ বার্গার বানাইতেছি, দেখতেই পারলেন ভেজিটেবল এগ বার্গার। এবার দেখুন শসাগুলো সাজিয়ে দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিতেছি টমেটোগুলো। এবার দেখুন টমেটোটা দিয়ে আমি যে বানানো সসটা ছিল এই সসটা একটু আবার উপর দিয়ে দিতেছি। আপনারা কিন্তু এইভাবে বাসায় বার্গার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজা হয়। একবার বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজা হয়। তো দেখুন এই তো আমার একটা বার্গার বানানো হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। এটা খেতেও অসম্ভব মজা হয়েছিল। এবার দেখুন একই নিয়মে আমি 3টা বার্গার বানিয়ে নিছি। দেখুন বার্গারগুলো কতটা সুন্দর লাগতেছে। এবার দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি চুলার মধ্যে, একদম লো আঁচে। এবার একটু বার্গারগুলো হালকা ছেঁকে নেব। তো দেখুন এই তো আমি বার্গারগুলো হালকা ছেঁকে নিতেছি। এই তো আমার ছেঁকা হয়ে গেছে। এবার দেখুন এই বার্গারগুলো আমি একটা প্লেটে নিয়ে কেটে দেখাইতেছি। এই তো দেখুন আমি বার্গারটা কেটে দেখাই দিতেছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অসম্ভব মজা হয়েছিল। যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।